যেখানে তাওহীদ নাই ওখানে ইলমে মারিফত নাই, যেখানে শিরক আছে ওখানে তাওহীদ নাই, যেখানে তাওহীদ নাই ওখানে মারিফত নাই। সেজন্য যে সমস্ত পীরদের মধ্যে শিরকি কাজ আছে ওখানে তাওহীদ নাই, আর যাদের কাছে তাওহীদ নাই তাদের কাছে মারিফত নাই। মরে যাব, মরে যাওয়ার পরে আমার জানাজা হবে, আমার খাটটা যখন কবরস্থ করার জন্য নিয়ে যাবে যখন, তখন তুমি আমার পাশে থাকো, তাইলে তোমাকে মারফত কি জিনিস তখন তুমি বুঝবে। এখন আমি বলতে পারতাম না। এই সমস্ত কথা প্রশ্ন করে মাঠের জবাব পাওয়া যায় না। ইডি জানতে হইলে বুঝতে হইলে আল্লাহর ওলিদের হুজরাখানা যাইতে হইব, মোরাকাবা মুশাহেদায় বসতে হইব, আল্লাহর ওলির লগে প্রেম করতে হইব, গভীর জলে ডুব দিতে হইব, আল্লাহকে মানে গভীর মনে খেয়াল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে গভীর নজর করতে হইব। আর আল্লাহর ওলি দোয়া করলে তখন আপনার চোখে মারফত বাসবে। মারফত কি করে, কি খাওয়ার জিনিস, দেখার জিনিস না ভাই, এটা এত সহজ না। এটা বড় সূক্ষ্ম জিনিস, গভীর জিনিস, গোপন জিনিস। এক নম্বরে আল্লাহ মারফতের জগতে আছে, আরো 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 বহুত ঘটনা আছে। আল্লাহ পাক কবুল করুক, মারফত বুঝার মতন ক্ষমতা দান করুক। আল্লাহ যিনা ইউমিনুনা বিল গায়ব, এই গায়ব সম্পর্কে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত ভণ্ডামি বাংলাদেশে হচ্ছে পীর মুরিদের নামে, সব মারিফতের দোহাই দেয়। যদি আমরা বলি পীরকে সাজদা করা শিরক, তো ভণ্ড পীররা বলে ওনারা কি মারিফত বুঝে নাই? আমরা মারিফত, গান বাদ্য হারাম বলে, আর ওনারা কি মারিফত বুঝে নাকি? ভেদ আছে, কি আছে? মুসলমান চোখ কান বন্ধ করে বিশ্বাস করবেন ইসলামে কোনো ভেদ নাই, ইসলামে কোনো ছেদ নাই। যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের মতো সমুজ্জ্বল। বুঝতে পারছেন? এটা আমাদের দেশে সুফি দরবেশরা বলে যে মুমিনের অন্তর আল্লাহ আশ। এই আকীদা শিরক। কি আকীদা? জোরে বলেন। ফাতাওয়া কাজী খানে এসেছে, মানে তাকদা আন্নাল্লাহ হাল্লা বি শাখসিন আও শাইইন ফাকাদ কাফার। যে ব্যক্তি কথা বিশ্বাস করলো আল্লাহ কোন ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রবেশ করেছেন, সে কাফের। সে কি? কাফের। আমার দেশে হাজারো পীর পাবেন যারা এই আকীদা পোষণ করে যে আল্লাহ মুমিনের অন্তরে। এটা কুফর। এটা কি? বাংলাদেশ ভণ্ড পীর যারা, বিশেষ করে আউল বাউল ফাউল, তারা জারি গান গাইতে যায় বলে যে মৌলবীদের কাছে আছে 30,000 এলেম আর 60,000 এলেম তাদের কাছে আছে। যদি জিজ্ঞেস করেন ওযুর ফরজ কয়টা, তাও বলতে পারবে না। ঠিক কিনা? গোসলের ফরজ কি, তাও বলতে পারবে না। সূরা ফাতিহা পড়তে পারবে না। 60,000 এলেম তাদের কাছে আছে। নাউযুবিল্লাহ। কোরআন হাদিসের বাইরে কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, কোনো হিকমা নাই, কোনো নাজাত নাই। সব কোরআন শরীফ। কোথায়? যেখানে তাওহীদ নাই ওখানে ইলমে মারিফত নাই, যেখানে শিরক আছে ওখানে তাওহীদ নাই, যেখানে তাওহীদ নাই ওখানে মারিফত নাই। সেজন্য যে সমস্ত পীরদের মধ্যে শিরকি কাজ আছে ওখানে তাওহীদ নাই, আর যাদের কাছে তাওহীদ নাই তাদের কাছে মারিফত নাই। ইলমে মারিফত তাসাউফ তরিকতের মূলটাই তাওহীদ। মূলটাই কি? তাওহীদ। তো যেখানে শিরক আছে ওখানে তাওহীদ থাকতে পারে? একটা উসুল হচ্ছে ইজতিমাউজ জিদ্দাইনে মাহাল। বিপরীত ধর্মী দুটো জিনিস এক হইতে পারে না। যেখানে কুফর আছে সেখানে ঈমান থাকে না, যেখানে ঈমান থাকে ওখানে কুফর জায়গা হয় না। যেখানে তাওহীদ আছে ওখানে শিরক থাকতে পারে না, যেখানে শিরক থাকে সেখানে ঈমানের নূর আসতে পারে না। সুবহান। কেন বললাম এই কথা? যত ভণ্ডামি বাংলাদেশে হচ্ছে পীর মুরিদের নামে, সব মারিফতের দোহাই দেয়। যদি আমরা বলি
পীরকে সাজদা করা শিরক। তো ভণ্ড পীররা বলে ওনারা কি মারেফত বুঝে নাই? আমরা মারেফত, গান বাদ্য হারাম বলে, আর ওনারা কি মারেফত বুঝে নাই? ভেদ আছে, কি আছে? মুসলমান চোখ কান বন্ধ করে বিশ্বাস করবেন ইসলামে কোনো ভেদ নাই, ইসলামে কোনো ছেদ নাই। যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের মতো সমুজ্জ্বল। আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদেরকে এমন একটা দিন দিয়ে গেলাম, ইসলাম লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যে দিন ইসলামের দিন যেমন রাত তেমন, রাত যেমন দিন তেমন। আল্লাহু আকবার। শরীয়ত বাদ দিয়ে ভেদ আর সেদ এগুলো আবিষ্কার করছে প্রথম খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানদেরকে আল্লাহ একটা দিন দিয়েছিলেন ঈসার মাধ্যমে, ঠিক কিনা? ওই দিনটাকে ধ্বংস করছে খ্রিস্টানদের মধ্যে কিছু বর্ণচোরা ইহুদি ছিল। ইহুদি রূপ ধরছিল খ্রিস্টান। এর মধ্যে অন্যতম ছিল সেন্ট পৌল। কি না? পৌল, সেন্ট পৌল। এই সেন্ট পৌল প্রথমেই সে এবং আরো কিছু মুনাফিক সবাই মিলে খ্রিস্টান ধর্মটার 12টা বাজাইল। দা থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদ ঢুকাইল বাইবেলে। কি ঢুকাইল? কথা বলে না। তৃতীয়বাদ হলো যে আল্লাহ, মারিয়াম, ঈসা তিনে মিলে খোদা। বেলা শাক মারিয়াম আল্লাহর দাসী আর ঈসা আল্লাহর দাস। ঠিক কিনা? প্রিয় সুধী, যখন ট্রিনিটি তৃতীয়বাদকে খ্রিস্টানরা ঢুকাইল বাইবেলে, তখন তারা দোহাই দিল যে এটা মারেফত, ভেদ। এই ভেদ সবাই বুঝবেন, কারণ ওই যুগের মানুষরা, ওই যুগের মানুষ, মানে আব্দুর রহিম সাহেবকে একটা চ্যাট দেবে, ওই যুগের মানুষরা প্রশ্ন তুলেছিল যে তিনে মিলে আবার খোদা হয় কেমনে? আল্লাহ তো এক, মারিয়াম দাসী, ঈসা দাস। তখন এই জঘন্যতম মিথ্যা ও শিরককে ভণ্ড ইহুদি খ্রিস্টান পুরোহিতরা ভেদ আর মিথ্যা মারেফতের দোহাই দিয়ে খ্রিস্টানদের মধ্যে প্রচার করেছিল। বলেন নাউজুবিল্লাহ। যা সম্পূর্ণ তাওহীদ বিরোধী। কি বিরোধী? তবে মনে রাখবেন, মুসলমানদের সাথে আছে ঈসা, খ্রিস্টানদের সাথে আছে মিসা। কেন? ঈসা তো আছে আকাশে। কোথায়? কোন আকাশে? দ্বিতীয় আকাশ। মালিক ইবনে সাহ থেকে হাদিস এসেছে বুখারী ও মুসলিম ও মিশকাতে। আল্লাহর হাবিব বলেছেন, মেরাজ রজনীতে দ্বিতীয় আকাশে আমার সাথে সাক্ষাৎ করলো ইয়াহইয়া আর ঈসা। ইয়াহইয়া এবং ঈসা। আমরা বলি ঈসা কোথায়? আর খ্রিস্টানরা বলি ঈসাকে মেরে ফেলছে। ওই থিওরিটার নাম দা থিওরি অফ ক্রুসিফিকেশন। এটা বাইবেলের একটা থিওরি। ক্রুশবিদ্ধ করা হয়েছে ঈসাকে। আমরা বলি না, ঈসা আকাশে, যেটা মারছে ওরা ইহুদিরা, ওটা মিসা ছিল। এখন বলেন ঈসা কি খ্রিস্টানদের সাথে না মুসলমানের সাথে? ঈসা কিয়ামতের আগে নামবে নবী হিসেবে না উম্মত হিসেবে? ঈসা আমাদের সাথে, নিজেও চাইছে থাকতে উম্মতে মুহাম্মদের সাথে, আর খ্রিস্টানদের সাথে আছে মিসা। কি আছে? ঠিক কিনা? পরবর্তীতে মুসলমানদের মধ্যে কিছু ভণ্ড সুফি সাধক, যাদের অধিকাংশই ছিল মহিউদ্দিন ইবনুল আরাবির অনুসারী দাবিদার, তারা ঢুকায় দিল মুসলমানের মধ্যে সর্বেশ্বরবাদিতা। নাউজুবিল্লাহ।
যেটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, সর্বেশ্বরবাদ। তারা প্রচার করলো যে সব কিছুতেই আল্লাহ আছে, এবং তারা প্রচার করতে লাগলো প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আছে। আমরা বলি না, আমরা ওয়াহদাতুল উজুদকে বিশ্বাস করি না, আমরা ওয়াহদাতুল শুহুদকে বিশ্বাস করি। সব কিছু আল্লাহ নয়, সব কিছু আল্লাহর। পার্থক্য বুঝতেছেন? সব কিছু আল্লাহ নন, সব কিছু আল্লাহ। এটা ওয়াহদাতুল শুহুদ, ওয়াহদাতুল। আর এই মুশরিকরা, সর্বেশ্বরবাদীরা প্রচার করলো ওয়াহদাতুল উজুদ। এটা এমন একটা শিরকি মতবাদ, এই মতবাদ যে বিশ্বাস করবে সে ইহুদি খ্রিস্টানের মতো কাফের হয়ে যাবে। এই আকীদাটা প্রথম প্রচার করেছিল এক ইহুদি। কে? ইহুদির নামটা শুনবেন, আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? এই লোকটা ছিল ইহুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সে মুসলমান হয়েছিল। কার যুগে? হযরত ওমর। এই লোকটা একটা আস্তানা গড়ে তুলেছিল সিনাই পাহাড়ের উপত্যকায়। হযরত আলী যখন খলিফা, হযরত ওসমান যখন খলিফা, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে মূল চক্রান্তই ছিল আব্দুল্লাহ বিন সাবা। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মুয়াবিয়ার দ্বন্দ্বের সৃষ্টির মূলে ছিল এই আব্দুল্লাহ বিন সাবা। বুঝলেন? এই আব্দুল্লাহ বিন সাবা একদিন হযরত আলীকে বলেন, আলী, আপনি তো সেই ব্যক্তি, আপনার বিরুদ্ধে তো স্বয়ং আল্লাহ প্রবেশ করছেন। তখন হযরত আলী তাকে কাফের ঘোষণা দিয়ে হত্যা করলেন এবং আব্দুল্লাহ বিন সাবা ও তার লোকজন যারা জিন্দিক তাদেরকে আগুনে জ্বালিয়ে দিলেন। মহিউদ্দিন ইবনুল আরাবির পরবর্তী কিছু অনুসারী যারা ডেসপারেট হয়ে গিয়েছিল, তারা এই মুসলমানদের মধ্যে আকীদাটা প্রবেশ করালো, শিরকি আকীদা, যে সর্বেশ্বরবাদীরা, যে ব্যক্তির ভিতরে আল্লাহ প্রবেশ করেন। অনেক হক্কানি সুফি দরবেশ পীরদেরকেও শুনছি একটা মওযু হাদিস বলে, কুলুবুল মুমিনে আরশুল্লাহ। এটা মওযু হাদিস। কি হাদিস? বলে মুমিনের অন্তর আল্লাহর আরশ। হাদিসটা কি? শব্দ থেকেই বোঝা যায় হাদিসটা মওযু। যদি এটা হাদিস হতো তো শব্দটা এইরকম হতো, কুলুবুল মুমিনিন এক বচন, কুলুব বহু বচন, মুমিন এক বচন। এখানে রিকাকাতুল আলফাজ পাওয়া যায়, এটা হাদিস হতেই পারে না। কথা বুঝতে পারছেন? এটা আমাদের দেশে সুফি দরবেশরা বলে যে মুমিনের অন্তর আল্লাহ আরশ। এই আকীদা শিরক। কি আকীদা? জোরে বলেন। ফাতাওয়া কাজী খানে এসেছে, মানি তাকাদা আন্নাল্লাহ হাল্লা বি শাখসিন আও শাইইন ফাকাদ কাফার। যে ব্যক্তি কথা বিশ্বাস করলো আল্লাহ কোন ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রবেশ করেছেন, সে কাফের। সে কি? কাফের। আমার দেশে হাজারো পীর পাবেন যারা এই আকীদা পোষণ করে যে আল্লাহ মুমিনের অন্তরে। এটা কুফর। এটা কি? বাংলাদেশে এখন পীর আছে 1,98,000। কত? আপনাকে সুবহানাল্লাহ বললেন? বলবেন না এই সংখ্যাটা কিভাবে পেলাম? এটা সরকারি পরিসংখ্যান। কেন? ভোটার আইডি কার্ড করতে যে পেশা লিখতে হয়, কে কি করে। 1,98,000 লোক লিখছে পীরালি করে। এর থেকে একটা হিসাব পাওয়া গেছে, মোটামুটি পীর আছে কত? 1,98,000। অনেক পীর আছে যিনি -0, কোনো মুরিদ নাই, কিন্তু পীর। এই অধিকাংশ পীর
দুনিয়াদার, ব্যবসায়ী, বাতিল আকীদা। দোহাই দিচ্ছে কি? মারেফত। ওইটা মারেফত না, ওইটা মাইরের পথ। তরিকত তাসাউফ মারেফতের শুরুটা কি দিয়ে বলেন তো? তাওহীদ। যেখানে দেখবেন তাওহীদ পরিপন্থী কাজ ও কর্ম, বুঝবেন ওইটা বাতিল, ভণ্ড। ওইটা কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, নবী কুলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে কোরআন কারীম নাজিল করলেন। সেখানে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে, চারটা ইলম আছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি বলেছেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মানব জাতি তোমাদের কাছে, যিনি তোমাদেরকে আমার কোরআন শিখাবেন, হিকমত শিখাবেন, তোমাদের অন্তর পবিত্র করার ব্যবস্থা দিবেন এবং সুন্নাহ শিখাবেন, হিকমত শিখাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন কারীম দিয়েছেন, সেখানে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে, তাজকিয়া নফস আছে। ঠিক কিনা বলেন? কোরআন শরীফের বাইরে, হাদিসের বাইরে, রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে কোনো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত থাকতে পারে না। ভণ্ড পীর যারা, বিশেষ করে আউল বাউল ফাউল, তারা জারি গান গাইতে যায় বলে যে মৌলবীদের কাছে আছে ৩০,০০০ এলেম আর ৬০,০০০ এলেম তাদের কাছে আছে। যদি জিজ্ঞেস করেন ওযুর ফরজ কয়টা, তাও বলতে পারবে না। ঠিক কিনা? গোসলের ফরজ কি, তাও বলতে পারবে না। সূরা ফাতিহা পড়তে পারবে না। ৬০,০০০ এলেম তাদের কাছে আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন হাদিসের বাইরে কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, কোনো হিকমা নাই, কোনো নাজাত নাই। সব কোরআন শরীফ। কোথায়? তো